হিরো বাইকে ঈদুল আজহা লাকি ড্র। এবার হিরোর বাইক কিনলেই নিশ্চিত দুর্দান্ত সব উপহার, 10,000 টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট, আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম। হিরো গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড, গোল্ডেন অটোমার্টে, বহরমপুর 55 তলা ও রঘুনাথগঞ্জে। প্রখর দাবদাহে রোগ পোকায় করলা চাষে সর্বনাশ ডেকে আনছে। করলার জমিতে হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা, ফলন কমছে অনেকটাই। লাভ তো দূরস্থ, খরচ তোলায় দায়ী হয়ে উঠেছে। কিভাবে গাছের পরিচর্যা নেবেন পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা। মনোবীক্ষণ পলিক্লিনিক, চিকিৎসার জগতে এক দশক। এখন এখানে সব বিষয়ে ডাক্তারবাবু একসাথে তলায়। ফোন করুন 7477799515 এই নম্বরে। একদিকে বৃষ্টি নেই, অন্যদিকে হলুদ হয়ে যাচ্ছে গাছের পাতা। রোগ পোকার আক্রমণে কমছে ফলনও। করলা চাষ করে মাথায় হাত চাষিদের। বেলডাঙ্গা ব্লকের অনেক কৃষকই সবজি চাষের উপরে নির্ভরশীল। সারা বছরই তারা সবজি চাষ করেন, তবে এবছর করলা চাষ করে খরচ তুলতেই হিমশিম অবস্থা চাষিদের। করলা লাগিয়ে করলা গাছের হাল খুব খারাপ, মানে গাছ হলুদ হয়ে গেছে আর প্রচুর খরচ। করলা একবারে হচ্ছে না, সার বলের দাম খুব, আবাদ করতে খুব কষ্ট হয়েছে। আবহাওয়া খুব খারাপ, বৃষ্টি নাই, খরা। এবছর কি লস উঠবে মনে হচ্ছে? না, এবছর তো লসে, পুরা লসে রান করবে, গাছ তো টিকবে না। এই তো দুদিন কেবল মাল তোলা হলে তো গাছ শেষ। করলা লাগালাম, তাই ওয়েদার খারাপ, জল নাই, বেশ কিছু নাই, আপনার লাল হয়েছে, হেভি লাভ লোকসান। তার বাস বল যে দাম, এতে খরচাই তো উঠবে না, কি আর করা যায় বলেন। করলা চাষ করতে বিঘা প্রতি খরচ হয় প্রায় 8 থেকে 10,000 টাকা। এবছর বৃষ্টি না হওয়ায় বেড়েছে সেচের খরচ। কৃষকদের দাবি, সেচের খরচের পাশাপাশি অত্যাধিক তাপের কারণে শুকিয়ে যাচ্ছে গাছ। করলা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, এর জেরেই ফলনও কমেছে অনেকটাই। করলা চাষ করতে গেলে মোটামুটি 8 থেকে 10,000 টাকা খরচ এখন বিঘাতে। কি কি লাগে, এসব কি করতে হয়? প্রথম ওই তার বাস, চিক, সার, বল আর ছেঁচ তো দিতেই হচ্ছে। 10-12টা ছেঁচ লাগে। মনে জল নাই, বর্ষা নাই, খরা। লাভ কি লসে এভাবে, লাভ তো দূরে থাকে। এবছর ফলন কেমন হচ্ছে? করলা নাই তো, গাছের হাল তো খারাপ, গাছ একবারে হলুদ ধরে গেছে না, গাছ তো মাথাতে উঠতেই পারলো না। গাছের হাল খুবই খারাপ, গাছ হলুদ হয়ে গেছে সব। মোটামুটি 8-10,000 টাকা খরচাই হয়ে গেছে, সার বল। কতবার তুলেছেন করলা? এই তো মাত্র 2বার তোলা হলো। তো এখন গাছের যে অবস্থা, কিরকম অবস্থা? গাছের অবস্থা লাল ধরে যাচ্ছে গাছ, এই অবস্থা। কি আবহাওয়ার জন্য? কি হ্যাঁ, আবহাওয়ার জন্যই মনে হচ্ছে। বৃষ্টি কি হচ্ছে না সেই জন্য? হ্যাঁ, বৃষ্টি হচ্ছে না, একদম বৃষ্টি তো নাই, সেই জন্য হচ্ছে না। করলা চাষ করে গত বছর যে ভালো লাভ উঠেছিল, এবছর খরচ তোলাই দায়ী হয়ে উঠেছে। করলা 5 কাঠা জমিতে 3,000 টাকা খরচ, আজ পর্যন্ত এক নয়াও পাইনি। আর গাছ সমস্ত লাল হয়ে গেল। সার বলে যে দাম, এই 40-45 টাকা কিলো, এতে কি করে আবাদ করব? গত বছরকার তুলনায় এই বছর 1 সিকিও পয়সা নাই। গতবার এই 5 কাঠা জমিতে 50-60 কেজি করে করলা হয়েছে, এবার 1 কেজি আজ পর্যন্ত করলা তুলতে হলো না। গাছ সমস্ত নষ্ট হয়ে গেল, লাল হয়ে। এখন কি করব? ভুঁই ভেঙে ফেলতে হবে, আর না হয়তো ছেড়ে দিয়ে পালিয়ে যেতে হবে। কি করব? লাভজনক দাম থাকলেও বিঘার পর বিঘা জুড়ে করলা গাছে একই ছবি, হলুদ গাছের পাতা। ফলন না হয় আগামী দিনে করলা চাষ নিয়ে চিন্তায় কৃষকদের অনেকেই। তবে কৃষি বিজ্ঞানীরা এই রোগ পোকার আক্রমণ থেকে বাঁচতে আশার আলো দিচ্ছেন। কি পরামর্শ দিচ্ছেন কৃষি বিজ্ঞানীরা? করলার ক্ষেত্রে এই যে সাদামাছি দ্বারা বাহিত যে ভাইরাস, ইয়েলো ভেন মোজাইক, হলুদ ভাইরাস, যেটা যার জন্য কিন্তু এই সমস্যাটা মূলত হয়। এই সমস্যার থেকে মুক্তি পেতে হলে কৃষকদের প্রথম যে কাজটা করতে হবে, কিছু স্টেপ বাই স্টেপ বা পদক্ষেপ যেগুলো নিতে হবে, সেগুলো কিন্তু গাছে অতিরিক্ত মাত্রায় নাইট্রোজেনযুক্ত সার, বিশেষ করে ডিএপি বা ইউরিয়া, এই সারগুলোর যে ব্যবহার, সেই ব্যবহার কিন্তু অধিক মাত্রায় করা যাবে না, একটু কমাতে হবে। কারণ কৃষকদের ক্ষেত্রে একটা ধারণা থেকেই থাকে যে যত পরিমাণে ইউরিয়া দিতে পারবো বা নাইট্রোজেনযুক্ত সার দিতে পারবো, গাছের পাতা সবুজ থাকবে। কিন্তু পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এই সমস্যায় কিন্তু গাছ যত সরল হবে বা রসালো হবে, পোকার আক্রমণ তত বাড়বে।
এই সাদামাছি দ্বারা বাহিত যে ভাইরাস, এই ভাইরাস সংক্রমিত গাছ যদি শুরুর দিকে 2-1টা দেখা যায়, সেটা কিন্তু গোটা মাঠকে মাঠ সংক্রমিত করে ফেলতে পারে। সুতরাং এক্ষেত্রে মনিটরিং বা পর্যবেক্ষণ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। কৃষক যদি শুরুর দিকে দেখতে পান 2-1টা গাছে সংক্রমণ শুরু হয়েছে, তৎক্ষণাৎ কিন্তু সেই গাছটা তুলে যদি দূরে কোথাও ফেলে নষ্ট করা যায়, তাহলে কিন্তু আনুষঙ্গিক বা পারিপার্শ্বিক যে গাছগুলো থাকে সেই গাছগুলো কিন্তু অনেক ক্ষেত্রে বেঁচে যায়। বাজারে যে সমস্ত কীটনাশক আমরা পেয়ে থাকি ভালো মলিকিউল, গ্রিন লেভেল বা ব্লু লেভেল বলা যেতে পারে, তার মধ্যে যেমন ধরুন ফ্লোনিকামিড, সেটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে কৃষক ব্যবহার করতে পারেন। সায়ান ট্রাইনিলিপ্রোল বলে বাজারে পাওয়া যায়, সেটা কিন্তু মোটামুটি 1 ml প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন। পাইমেট্রোজিন, সেটা 1/2 গ্রাম প্রতি লিটার জলে গুলে ব্যবহার করতে পারেন। ডাইনোটোফিউরান 1/2 গ্রাম বা 6.5 গ্রামের পাতা হয়, সেটা মোটামুটি 15 লিটার যে ড্রাম, সেই প্রতি ড্রামে এই হারে তারা ব্যবহার করতে পারেন। এত কিছুর মাঝেও বৃষ্টির দিকেই তাকিয়ে কৃষকরা। বৃষ্টি হলে কিছুটা কমবে রোগ পোকার আক্রমণ বলেই মনে করছেন কৃষকেরা। বেলডাঙ্গা থেকে রামচন্দ্র বিশ্বাসের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।